আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকালে উঠে ছাদে চলে গেছি বড়ি দিতে। আজকে আবার বড়ি দিলাম। আমাদের বাসায় আমার খালা শাশুড়ির বড়ি, তো আমার ভাসুরের ছেলে ফেটে দিচ্ছে আর আমি বড়ি বসাচ্ছি। আর আমি বড়ি ফেটতে তেমন ভালো পারি না। আমার ভাসুরের ছেলে খুব ভালো পারে, সে ফেটে দিল। বড়িগুলো আমি বসিয়ে নিলাম। এই তো নিচে এসে দেখি আমার শাশুড়ি খিচুড়ি রান্না করছে। এ তো সবজি দিয়ে খিচুড়ি, আর যে কালাই ভাঙা হয়েছিল সে কালাই এর ডাল দিয়ে খিচুড়ি রান্না করছে। তো একসাথে অনেকগুলা রান্না করছে। জমিতে লেবার আছে কয়েকটা, আর বারাসার সবার জন্য একসাথে বড় হাঁড়িতে করে এ তো খিচুড়ি রান্না করছে। তো সবজিগুলা আগে সবগুলা দিয়ে কষিয়ে নিচ্ছে। তো এবার চাল দিয়ে দিল। তো একসাথে অনেকগুলো খিচুড়ি রান্না করলে খেতে অনেক ভালোই লাগে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া অনেক মজা। এই তো ধনিয়া পাতা দিয়ে দিল। এই তো খিচুড়ি হয়ে গেছে। তো খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করলাম, করে দুপুরে রান্নায় চলে গেলাম। রেডি করে নিয়েছি সবগুলা। তো আজকে গরুর মাংস রান্না করব আলু দিয়ে। তো আলুটা আগে ভেজে নিব। অনেকে আলু ভাজে না, আমরা আলুটা আগে ভেজেই নিই। আলুটা ভেজে নিলে ভালো লাগে খেতে। তো আলুটা লাল লাল করে ভেজে নিব। এবার আলু ভাজা হয়ে গেল। এবার পেঁয়াজ তেলে দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব লাল লাল করে। ভাজা হয়ে গেলে তো আদা রসুন বাটা, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, তো সাথে তেজপাতা। তো মশলাটা কষানো হয়ে গেলে এবার মাংসগুলো তুলে দিব। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিব মাংসটাকে ভালোভাবে। আর মাংস যত ভালো কষাবে ততই ভালো লাগবে। তো এদিকে ডাল সেদ্ধ ছিল, ডালটা ভালোভাবে ঘুটনা দিয়ে ঘুটে নিল। কালের ডাল, আমাদের গরুর মাংসর সাথে কালের ডাল খেতে আসলে অনেক মজা লাগে, সে কারণে আজকে ডাল রান্না করলো। তো মাংসটা কষিয়ে প্রেসারে দিয়ে এবার সিটি দিয়ে দিবে। তো প্রেসারে মাংস সবাই পছন্দ করে, সে কারণে আজকে প্রেসার কুকারে সিদ্ধ করবে মাংসটা। এই তো রান্না শেষে একটু আলুর পাঁপড়, এটা আমাদের বাসায় বানানো আলুর পাঁপড়, তো খেয়ে নিলাম। খেয়ে তো দুপুরের খাবার খেয়ে নিলাম। এই তো আমার ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।